নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আবার অভিনন্দন জানাই। আমি গত লেকচার নাম্বার 1-এ কাজ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকেও কাজ সম্পর্কে আমরা আলোচনা করব এবং কিছু ইকুয়েশন বের করব এবং সেগুলো দিয়ে আমরা কিছু অঙ্ক করব আজকে। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে ফিজিক্স একাডেমি মানিক লিখে ইউটিউবে সার্চ দিতে হবে, তারপরে সাবস্ক্রাইব করে আমাদের এই লেকচারগুলো তোমরা নিয়মিতভাবে দেখতে পারবা এবং সব অঙ্ক থাকলে প্রশ্ন থাকলে তোমার কমেন্ট করতে হবে, কমেন্ট বক্সে সেগুলো আমার কাছে প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করলে সেগুলো যথাযথ উত্তর দেওয়া হবে। তাহলে আমরা শুরু করি আজকে। কাজের একক আমরা বলছিলাম জুল এবং আর্ক, এবং সেখানে বলছিলাম এক আর্ক সমান 10⁻⁻7 জুল। আর জুল এককে আমরা জুল এককে আমরা নিউটন মিটারও লিখতে পারি। এই জুল এককটাকে আমরা নিউটন মিটারও লিখতে পারবো। 1 জুল কাকে বলে? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বলের ক্রিয়া রেখা বরাবর 1 মিটার সরণ ঘটলে সম্পাদিত কাজের পরিমাণকে 1 জুল বলে। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে আমি কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে বলের ক্রিয়া রেখা বরাবর ওই বস্তুটার 1 মিটার সরণ ঘটলে এই যে কাজ সম্পাদিত হবে সেই কাজের পরিমাণই হলো 1 জুল। এরপরে যদি আসে প্রশ্নে যে 10 জুল কাজ বলতে কি বোঝো, তাহলে যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বলের ক্রিয়া রেখা বরাবর যদি 10 মিটার, তখন বলা লাগবে যে যদি 10 মিটার সরণ ঘটে তাহলে উক্ত কাজের পরিমাণকে আমরা বলবো 10 জুল। এরপরে আমরা কাজের প্রকারভেদ বলছিলাম, কাজের প্রকারভেদে যাব। কাজের প্রকারভেদ, কাজের প্রকারভেদ। কাজ 2 প্রকার, কাজ প্রধানত 2 প্রকার। এক, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ, তাহলে কাজের প্রকারভেদ হলো 2 প্রকার কাজ। একটা হলো ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ, বলের দিকে কাজ। আর 2 ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। এই 2 ধরনের কাজ আমরা দেখি। তাহলে প্রথমে আমরা ধনাত্মক কাজ নিয়ে আলোচনা করি। ধনাত্মক কাজ, ধনাত্মক কাজটা কি? কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হবে, বস্তুটির সরণ যদি ওই বলের ক্রিয়া রেখা বরাবর হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়া রেখা বরাবর বস্তু সরণ ঘটলে যে কাজ সম্পাদিত হয় তাকে আমরা বলবো ধনাত্মক কাজ। তাহলে এখানে আমরা বলতে পারি যে বলের ক্রিয়া রেখার দিকে, বলের ক্রিয়া রেখার দিকে বস্তুর সরণ ঘটলে সম্পাদিত কাজকে ধনাত্মক কাজ বলে। তাহলে এখানে এটা যদি আমরা বল প্রয়োগ করি, এই বরাবরই যদি সরণ হয় বস্তুটা, তাহলে এই যে কাজ সম্পাদিত হবে এই কাজটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। আর ধনাত্মক কাজের আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণ যে এটা হলো ভূমি, ভূমি থেকে এই উচ্চতায় এম ভরের একটা বস্তুকে নিচে ফেলে দিলে, তাহলে উপর থেকে বস্তুটা নিচে পড়লে যে কাজটুকু সম্পাদিত হবে সেটাই ধনাত্মক কাজ। আর যেমন আমরা এই কাজের পরিমাণটা আমরা লিখতে পারি, এক্ষেত্রে কৃত কাজটা হবে বস্তুর
ওজন গুণন উচ্চতা। তাহলে বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ গুণন উচ্চতা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে mgh। এটা হলো ধনাত্মক কাজ। আর এটা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বলা যায়। এটা হলো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, কারণ এখানে অভিকর্ষ বল কাজ করছে, সেই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এটা হলো ধনাত্মক কাজ। আর ধনাত্মক কাজের একটা শর্ত আছে, আমি এইখানে লিখি। ধনাত্মক কাজের শর্ত, ধনাত্মক কাজের শর্ত কি? সেই শর্তটা থিটার মানটা 0 ডিগ্রির সমান অথবা বড় আর 90 ডিগ্রির চাইতে ছোট হইতে হবে। এই যে এখানে আমরা দেখাতে পারি, এটা 0 থেকে শুরু, 0 এই বরাবর 0, এবং একবার এখানে লম্ব টানলে এই বরাবর হলো 90 ডিগ্রি, কিন্তু এই 90 ডিগ্রির চাইতে কম হইতে হবে, আর 0 সমান বা 0 চাইতে বড় হইতে হবে। 90 ডিগ্রি হলে কাজের পরিমাণটা 0 হয়ে যায়। এই জন্য আর কি ধনাত্মক কাজের শর্ত হলো এইটা। এখন আমরা 2 নম্বরে চলে যাব, ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ 2 নম্বরে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ বলের ক্রিয়ারেখার বিপরীত দিকে বস্তুর সরণ ঘটলে সম্পাদিত কাজকে ঋণাত্মক কাজ বলে। ঋণাত্মক কাজ বলে। এক্ষেত্রে বল যদি এদিক কাজ করে, বস্তু সরণ হবে এদিক। বল এদিকে কাজ করতেছে আর বস্তু সরণ হলো এদিকে। তাহলে এই ক্ষেত্রে আমার কৃত কাজটা হবে ঋণাত্মক কাজ। এখানে উদাহরণ আমি দিতে পারি যে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ বস্তুটা ছিল এম ভরের বস্তুটা, এই উচ্চতায় উঠে রাখলে এ বিন্দুতে আমি স্থির রাখলাম বস্তুটা। তাহলে ভূমি থেকে যে বস্তুটাকে উঠালাম, এক্ষেত্রে আমার কৃত কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস mgh, কারণ বল কাজ করতেছে এইদিকে আর বস্তু সরণ হইতেছে, বা এইচটা হলো এইদিকে, সরণ বা এইচ বলি, আমি সরণই বললাম, এই ক্ষেত্রে উচ্চতা আর কি। তাহলে এইদিকে হলো বল আর এইদিকে হলো সরণ। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজটা হলো ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজেরও শর্ত আছে। ঋণাত্মক কাজের শর্তটা কি? 90 ডিগ্রির চাইতে বড় থিটার মান, আর 180 ডিগ্রির সমান অথবা তার চাইতে ছোট। এখানে সেটা দেখা যায় 90 ডিগ্রি, এই বরাবর 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রির চাইতে বড় হইতে হবে, আর 180 ডিগ্রির চাইতে 180 ডিগ্রির সমান অথবা ছোট হইতে হবে। তাহলে এই কন্ডিশনে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক কাজ সম্পাদিত হবে। এখন আমরা এই যে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ দেখালাম, আমরা বাস্তবে যদি একটা এক্সাম্পল দিই, সেটা হলো টেবিল থেকে একটা ডাস্টার নিচে পড়ে গেল, এটা আমরা ধনাত্মক কাজ ধরবো। আর ভূমি থেকে একটা ডাস্টারকে উঠে টেবিলে রাখলাম, এই কাজটা হলো আমরা ঋণাত্মক কাজ বলতে পারি। এখন আমরা যে বিষয়ে যাব সেটা হলো কোন শর্তে কাজ শূন্য হবে, কোন শর্তে কৃত কাজ, কোন শর্তে কৃত কাজ শূন্য হবে, আমরা সেগুলো একটু দেখাই। কোন শর্তে কৃত কাজ শূন্য হবে।
এক নম্বরে বস্তুর সরণ শূন্য হলে কৃতকাজ শূন্য, কারণ s = 0 হলে শূন্য হবে। 2, বস্তুটি সমবেগে চললে কৃতকাজ শূন্য হবে, কারণ F 0 হয় তখন, কারণ সমবেগে যদি চলে তাহলে প্রযুক্ত বল শূন্য হয়ে যায়। 3 নম্বরে বৃত্তাকার পথে গতিশীল বস্তুর ক্ষেত্রে কৃতকাজ শূন্য হয়, কারণ থিটা = 90 ডিগ্রি হয়। মানে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আমি যদি একটু দেখাই, এইরকম আর কি, একটা বস্তু এদিকে ঘুরতেছে, কেন্দ্রমুখী বল এদিকে কাজ করে আর সরণটা এদিকে হয়, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। সেই জন্য বৃত্তাকার পথে গতিশীল বস্তুর ক্ষেত্রে কৃতকাজ শূন্য হয়। আরেকটাও আছে যে বলের ক্রিয়া রেখার সাথে লম্বভাবে বস্তুর সরণ ঘটলে কৃতকাজ শূন্য হবে। তাহলে দেখো এই কয়েকটা শর্ত, এই শর্তগুলো যদি বজায় থাকে তাহলে কৃতকাজটা শূন্য হবে। তাহলে আমরা এবার কাজ বিষয়গুলো আমরা একটু দেখালাম এবং অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ দেখালাম। এখন এগুলো নিয়ে কিছু কয়েকটা অঙ্ক করবো আমরা, সেই অঙ্কগুলো আমরা এখন দেখাই। গাণিতিক সমস্যা 1, এখানে বলা হচ্ছে কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে 5 মিটার সরণ ঘটলে 10 নিউটন বল প্রয়োগ করলে বলের ক্রিয়ারেখার দিকে, বলের ক্রিয়া রেখার দিকে 5 মিটার সরণ ঘটলে কৃতকাজ কত? তাহলে আমরা সমাধানে যাই। এখানে দেওয়া আছে বল F = 10 নিউটন, সরণ S = 5 মিটার, কৃতকাজ W = আমরা জানি W = Fs, W = 10 × 5 = 50, সুতরাং W = 50 জুল। নির্ণয়ের কৃতকাজ 50 জুল। গাণিতিক সমস্যা 2, 20 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা সলভ করি এটা। সলিউশন এখানে দেওয়া আছে বল F = 20 নিউটন, সরণ S = আমাদের দেওয়া আছে 5 মিটার, কোণ থিটা = 60 ডিগ্রি, কৃতকাজ W = আমরা জানি W = Fs cos θ, W = F এর মান 20, S এর মান 5, cos 60 ডিগ্রি।
এখানে একবারে ক্যালকুলেটর ব্যবহার করেও করা যায়, আর এমনি যদি মান বসা দেওয়া যায় তাও হবে। 5 গুণন এটা হলো হাফ, ডাব্লিউ ইকুয়াল টু 5 10 50, সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু 50 জুল। নির্ণয়ের কৃত কাজ 50 জুল। গাণিতিক সমস্যা 3, এটার সলভ। এখানে ভর m ইকুয়াল টু 50 কেজি, উচ্চতা h ইকুয়াল টু 200 মিটার, অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কৃত কাজ w ইকুয়াল টু হট, আমরা জানি w ইকুয়াল টু mgh। এখানে m এর মান হলো 50, 9.8 আর হলো 200, তাহলে এটা হিসাব করলে আসবে হলো 98,000 জুল। নির্ণয়ের কৃত কাজ W ইকুয়াল টু 98,000 জুল। এখানে আমি 3টা অঙ্ক করে দিলাম, তোমাদের জন্য 2টা হোমওয়ার্ক থাকবে, 4, 5। এখানে 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে, এখানে অ্যান্সারটা দেওয়া আছে। 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটির বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার সরে গেল, কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটাও অ্যান্সার দেওয়া আছে এবং এই সূত্র প্রয়োগ করে আমি অঙ্কগুলো করে দিছি। এখন যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো তোমরা অবশ্যই এই অঙ্ক করার সময় এককটা অবশ্যই খেয়াল রাখবা, এককটা খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যান্সার লেখার সময় অবশ্যই একক লিখতে হবে। একক না লিখলে কিন্তু সমস্যা আছে, একক লিখতে হবে। এবং আরও যে সময় অঙ্কে ডাটা লেখা হয় সেখানে এখানে দেওয়া আছে, অনেক সময় দেখা গেল একজন h ইকুয়াল টু লিখে দেয় এত মিটার, আসলে লিখতে হবে উচ্চতা h ইকুয়াল টু, সরণ s ইকুয়াল টু, ভর m ইকুয়াল টু, বল f ইকুয়াল টু, এই কথাগুলো লিখতে হবে, তার পরিচয় লিখতে হবে। এগুলো লিখে সুন্দর করে সূত্র প্রয়োগ করে তারপরে অ্যান্সার নিয়ে এসে এককটা লিখে অঙ্ক শেষ করতে হবে। তাহলে তোমরা সবাই হোমওয়ার্কগুলো করবা এবং নিয়মিত এই চ্যানেলে নজর রাখো। ধারাবাহিকভাবে তোমরা যদি নিয়মিত এইখানে এই অঙ্কগুলো এই পড়াগুলো দেখতে থাকো, আমার মনে হয় কোনো সমস্যা হবে না তোমাদের। তোমরা খেয়াল রাখো, সবাই বাসায় থাকো, হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।